আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আইয়ুহাত তুল্লাব ওয়া আইয়াতুহাত তালিবাতুল কিরাম। كيف حالكم جميعا؟ الحمد আলহামদুলিল্লাহ। لله. كيف أنتم أستاذ؟ والحمد لله أنا بخير. نسأل الله تعالى أن يكون حالكم في أفضل ما يرام وفي تمام السعادة والأنس والسرور. نفتتح درسنا اليوم بالصلاة والسلام على سيدنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم. فقولوا معي اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. কুলু মানে কি আপনারা বলুন। হ্যাঁ, তো আমি যখন বলবো ফাকুলু মাই মানে আমার সাথে, মাই মানে কি আমার সাথে, তো তখন আপনারা বলবেন হ্যাঁ ফাকুলু মাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক। তো আপনারা অনেকেই মনে হয় কালকে ক্লাস করেন নাই। তো হ্যাঁ। জি, আজকের ক্লাস শুরু হবে জয়নাবু মুআল্লিমাতুন থেকে শুরু হবে। ঠিক আছে, এটা জি চলতেছে জি। আমাদের সপ্তম পাঠ। তো সপ্তম পাঠের মধ্যে আমরা কালকে আপনাদেরকে কিন্তু আজকে হোমওয়ার্ক দেওয়া হয় নাই। আপনারা যে বলছেন একটু কঠিন লাগতেছে, এই জন্য শুধু পিছনের গুলা দিয়ে তামিল করার জন্য আপনাদেরকে বলছিলাম। আপনারা কে কতটুকু তামিল করছেন আপনারাই জানেন। যে যতটুকু তামিল করবেন ততটুকু ফায়দা হবে আপনাদের। এখন বিষয়টা হলো, কালকে ওইগুলো নিয়ে আলোচনা করছিলাম যে আইন্দা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, বিজানিবি, ফাওকা। ঠিক আছে, ওই জি সমস্ত শব্দ। তো কালকে অনেকগুলো কথা বলছিলাম, সেটার মধ্যে আপনার তামরিনও অনেক করা হয়েছিল যে আইন্দা দিয়ে কিভাবে আমরা তামিল করব। শুরুতে আমরা আইন্দার সাথে জমির ব্যবহার আনবো, যেমন আইন্দি আমার কাছে, আইন্দাকা আইন্দা কি তোমার কাছে, আইন্দাহু আইন্দাহা তার কাছে। তারপরে আমামা দিয়ে সেম, যে আমামি আমার কাছে, আমামাকা আমামা কি তোমার কাছে, আমামাহু মাহা তার কাছে। তারপরে আমামানা আমামাকুম আমামাকুম কুন্না আমামাহুম আমামা হুন্না। তো এইভাবে আমি আপনাদেরকে বলছিলাম। তারপরে বলছিলাম যে এগুলা শেষে আপনার শব্দ শব্দ আনতেন, যে আইন্দা রশিদ রাশিদের কাছে, আইন্দা ফাতেমাতা ফাতেমার কাছে। ঠিক আছে, তারপরে বলছিলাম যে আইন্দাল মুআল্লিম শিক্ষকের কাছে। তো এইভাবে আপনাদেরকে পড়ার কথা বলছিলাম কালকে। পিছনে যত শব্দ গেছে সবগুলো শব্দ দিয়ে পড়ার কথা বলছিলাম। জি জি। তারপরে একটা কথা বলছিলাম, সেটা হলো আপনাদের যে আপনার শুধু বিজানি বাদ দিয়ে বাকি সবগুলো শব্দের শেষে ফাতহা মানে জবর। যেমন আইন্দা জবর শেষে, আমার শেষে জবর, ওয়ারা খলফার শেষেও কি জবর, খবর। তাহতার শেষেও জবর, ফাওকার শেষেও জবর। হ্যাঁ, শুধু বিজানিবিতে জের, শুধু বিজানিবিতে কি বার মধ্যে শেষ জি। হরফে জের। তো এটা একটা কথা গেল। তারপর আর একটা কথা বলছিলাম যে এই শব্দগুলো বাক্যের যে স্থানে আসুক, এই শব্দগুলো সবসময় কি হবে, মুদফ হবে। কি হবে, خبر. মুদাফ। মুদফ হবে। তার মুদফ মুদফ হবে এই শব্দটা। এই শব্দের পরের শব্দটা হবে মুদফুন ইলাইহি। আর জি। মুদফুন ইলাইহি মিলে সব সময় খবর হবে। মুদফুন ইলাইহি মিলে কি হবে সব সময়, খবর। خبر. খবর হবে। আপনি যে জায়গায় ইন্দা দেখবেন, যেই জায়গার মধ্যে আমামা দেখবেন, ওয়ারা খলফা তাহতা বিজানি ফাওকা দেখবেন, আপনি মনে করবেন যে এই শব্দগুলো হলো মুদফ, তার পরবর্তী শব্দটা হলো মুদফুন ইলাইহি। তো মুদফুন ইলাইহি মিলে কি হবে, এটা খবর খবর খবর। হবে। তো অনেক সময় আমরা আমরা পিছনে পড়লাম যে খবর, মুক্তাদা, খবরের ক্ষেত্রে মুক্তাদা আগে আসে, খবর পরে আসে। তো অনেক সময় কি হয় আপনার ব্যতিক্রম ঘটে, তো খবরটা আগে চলে আসে, মুক্তাদাটা পরে আসে। দেখেন যেমন আইন দিয়ে কিতাবুন আমার কাছে একটি বই আছে। তো আইন দিয়ে আইন্দা মুদফ ইয়া মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি মিলে কি হবে, খবর খবর। হবে। তো এই খবরটা আগে চলে আসছে, তো খবরটা আগে চলে আসছে তার নাম হয় খবরুন মুকদ্দামুন। আর মুক্তাদার নাম হবে মুবতাদাউন মুআখারুন। ঠিক আছে। হুম। আচ্ছা, এইগুলো আপনি আমাদের কি হয়েছিল, আপনার অনেক আলোচনা হয়েছিল কালকে বিস্তারিত। আচ্ছা, একটা জিনিস হুজুর একটু বলে যাবেন। জি সেটা জি হচ্ছে আমি অবশ্যই। পড়ছি, সেটা হচ্ছে এই যে আমার কাছে একটি বই আছে আর বইটি আমার কাছে, এই দুটার ভিতরে পার্থক্যটা কি? হ্যাঁ হ্যাঁ, একটার মধ্যে পার্থক্যটা হলো খবরটা আগে চলে আসছে, আর একটার মধ্যে মুক্তদার আগে চলে আসছে। ঠিক আছে, যেমন আইন দি কিতাবুন আমার হুম। কাছে একটি বই আছে, তখন আইন দি আমার কাছে। তো এই কথাটা হুম। কিন্তু কোথায় আসছে আপনার, এই শুরুতে। খবরটা আগে চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ। এই খবরটাকে বলে খবরুন মুকদ্দামুন, মুক্তদাটা পরে আসছে। তারপরে দেখেন আল কিতাব ইনদি, বইটি আমার কাছে আছে। তো আল কিতাব মুবতাদা, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ শুরুতে আসছে, মুবতাদা। বেসিক্যালি আপনি বলে যাচ্ছেন যে সেন্টেন্স দুইটা সেম জিনিসকে মিন করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট আলাদা। জি জি জি। আইন আচ্ছা। দিয়ে আমার কাছে, তো এটা হবে খবর। আচ্ছা, সবাই মিউট হয়ে যান, হ্যাঁ, যাতে সাউন্ড আসতেছে শুধু, ওনারা মিউট হয়ে যান। আর বাকি অন্যরা কি করবেন,
আচ্ছা, প্রচুর বৃষ্টি হইতাছে, অনেক জায়গায় বলতেছেন দেখি মেসেজে। আমার একটা কথা ছিল। জি। মামা মানে সব মজা মজা ফিরে ফেলে খবর হবে। তো একটা কথা আমি তাকে একটু আচ্ছা, আপনার কথা না আমি বুঝতেছি না, আপনি চ্যাটে লিখে ফেলেন, হয়তো হোয়াটসঅ্যাপে লিখেন, না হয়তো আপনার চ্যাট বক্সে লিখে ফেলেন, হ্যাঁ। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছেন, কারো কাছে বাতাস আসতেছে প্রচুর। ক্লাস শেষে আমি প্রশ্নটা করি। না, শুরুতে যদি আপনার এই ক্লাস সম্পর্কে থাকে তাহলে করে ফেলতে পারেন, এখন সমস্যা নেই, আপনাদের সময় নেবে একটু। ওই যে এই শব্দগুলো যে মজা মজা ফেলে খবর হবে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই এক জায়গাতে তারকিব করতে যে আমার সাথে একটু বেড় লেগে গেছে, ওই এজলিসু রাশিদুল আমামাল মুআল্লিমি। এখানে আমামাটা কি হবে? আমাল মুআল্লিমি, ওই জায়গায় সেম, আপনার মুদফ মুদফ নিলেই হবে, হ্যাঁ। হয়ে অন্য একটা বাক্য হবে, যেহেতু এটা ফেল আসছে, তো মুদফ মুদফ ইলাইহি মিলে আপনার কি হবে, ইয়াজলিসু সাথে মুতাআল্লিক হবে। আচ্ছা, ওইটা কি করি আমরা, হ্যাঁ, পরে ইনশাআল্লাহ। ঠিক ওটাকে আছে। মোতালেব করবো না অন্য কিছু? ও এটা বলছিল যে মাফুল হবে সামনে যেহেতু। আচ্ছা, তো এটা নিয়ে আমরা আলোচনা না করি, হ্যাঁ। তো যেহেতু এটা ক্লাসের বাহিরে, তো ওই জায়গায় মুদফ মুদফ এতটুকু যতটুকু পার্সেন্ট, শুধু এতটুকু মনে রাখা, ওই জায়গায় মুদফ মুদফ ইলাইহি মিলে খবরই হবে। তো মুদফ মুদফ ইলাইহি মিলে আপনার, আচ্ছা এটা বাদ দেন এখন, হ্যাঁ। ফেল আসতেছে, ফেলের ব্যবহারটা একটু পরে সমস্যা হবে। তো ক্লাসের পরে আপনার বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আপনার বাক্য লিখে রাখেন, ওই চ্যাট বক্সে লিখে রাখেন, যেন মনে থাকে আমার বাক্যটা। ঠিক আছে, আমি ক্লাস শেষে আপনার এটা বলবো ইনশাল্লাহ। তো দেখেন আমরা শুরু করি, হ্যাঁ। জাইনাবুন, জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাব একজন শিক্ষিকা। জয়নাব একজন শিক্ষিকা। আচ্ছা দেখেন, আপনারা যদি এই জায়গার আলোচনাটা না বুঝেন তাহলে কিন্তু এগুলা পড়তে একটু কঠিন লাগবে, ঠিক আছে। আর এই আলোচনাগুলো কিন্তু সহজ, কালকে অনেকবার বলছি, যারা রেকর্ডটা দেখছেন আশা করি আপনাদের ক্লিয়ার হওয়ার কথা, জি। বুঝছেন। আচ্ছা, তারপরে আইন্দাহা খরিত, আচ্ছা মিশ্র শব্দগুলো পড়ে আসি, খরিততুনটা পড়ে আসি, হ্যাঁ। তো বলেন, মাসা হাতুন ডাস্টার। মাসাহাতুন ডাস্টার। মাসা হাতুন ডাস্টার। মাসাহাতুন ডাস্টার। মাসা হাতুন ডাস্টার। মাসাহাতুন ডাস্টার। খরিততুন ম্যাপ। খরিকতুন ম্যাপ। খরিততুন ম্যাপ। খরিকতুন ম্যাপ। খরিততুন ম্যাপ। খরিকতুন ম্যাপ। খরিততুন ম্যাপ। খরিকতুন ম্যাপ। খরিত, ত এটা, হ্যাঁ, ত হবে। খরিকত, হ্যাঁ সরি, খরিত, খরিততুন, হ্যাঁ ততুন খরিত, ম্যাপ। জি, ততুন, হ্যাঁ সরি, হ্যাঁ, খরিততুন ম্যাপ। খরিততুন ম্যাপ। খরিততুন ম্যাপ। খরিততুন ম্যাপ। জি। মিহরাসুন লাঙ্গল। মিহরাসুন লাঙ্গল। মিহরাসুন লাঙ্গল। মিহরাসুন লাঙ্গল। মিহরাসুন লাঙ্গল। মিহরাসুন লাঙ্গল। মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন ভাঙ্গা। মাকসুরুন ভাঙ্গা। আচ্ছা ঠিক আছে, তো লাঙ্গল অথবা লাঙ্গল নাকি লাঙ্গল, অথবা ভাঙ্গা নাকি ভাঙ্গা, যেটাই হোক, হ্যাঁ, জি। আপনারা দেখে নেবেন যেটাই হয়। আচ্ছা, আরেকটা শব্দ আছে আয়না, আয়না, হ্যাঁ হ্যাঁ, কোথায়। নিচে। নিচে একটা শব্দ। জি জি, বুঝতেছি, আয়না অর্থ কোথায়, এই যে আয়না কোথায়। আইনা কোথায়। আয়না কোথায়। আইনা কোথায়। আচ্ছা, ওই কাইফার, কাইফার ক্ষেত্রে আমরা যা বলছিলাম না, আয়নার ক্ষেত্রে একই কথা, মানে আয়নাটাও প্রশ্নবোধক একটি কি আপনার হরফ। আর এটা কোথায় আসবে, শব্দের শুরুতে আসবে এবং তারপরে আলিফ লাম যুক্ত শব্দ আসবে, ঠিক আছে। আয়নার পরে কি আসবে, সবসময় আলিফ লাম যুক্ত আলিফ লাম যুক্ত শব্দ। শব্দ আসবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন পড়তে পারি। তো অনেক বোঝার আছে সামনের বিষয়গুলো, দেখেন। জয়নাবু মুআল্লিমাতুন। জয়নাব একজন শিক্ষিকা। শিক্ষিকা। আইন্দাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন। এবং খাতা আছে। তার হ্যাঁ, কাছে একটি মানচিত্র ও একটি কুররাসাতুন। আইন্দাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন। ইন্দাহা আইন্দাহা খারিতাতুন তার ওয়া কাছে একটি মানচিত্র, কুররাসাতুন। তার কাছে একটি মানচিত্র ও একটি খাতা আছে। তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। খাতা আছে। জি, আইন্দাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন। তার কাছে একটি মানচিত্র ও একটি খাতা আছে। জি, তার কাছে একটি মানচিত্র ও একটি খাতা আছে।
عندها عندها خارطة خارطة وكراسة وكراسة জি كراسة আল খারিতাতু ওয়াল কুরাসাতু ইনদাহা মানচিত্রটি ও খাতাটি তার চিত্রটি কাছে আছে। এবং খাতাটি তার কাছে আছে। আল খারিতাতু ওয়াল কুরাসাতু ইনদাহা মানচিত্রটি এবং মানচিত্রটি এবং খাতাটি তার কাছে আছে। খাতাটি তার কাছে আছে। আমামাহা তাওবিলাতুন ওয়া সাব্বুরাতুন তার সামনে একটি টেবিল সামনে ডাস্টার আছে। টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড আছে। এই দেখেন আপনারা আমামাহা হচ্ছে ইনদাহা হচ্ছে কি জন্য হচ্ছে এটা বলতে পারবেন আপনারা? ওই যে তার বুঝাইছে এই কারণে তার বোঝাচ্ছে কার তার বোঝাচ্ছে জয়নাবের দিকে ফিরছে এটা, হ্যাঁ মহিলার দিকে। জি জি জয়নাবের দিকে। তারপরে আস-সাব্বুরাতু ওয়া তাওবিলাতু আমামাহা ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। তার সামনে আছে। আস-সাব্বুরাতু ওয়া তাওবিলাতু আমামাহা ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। টেবিলটি তার সামনে আছে। জি তারপরে আমরা দ্রুত আগাবো কারণ সামনে একটু বুঝতে হবে, হ্যাঁ আর তামিল করতে হবে অনেকটা। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন রশিদের কাছে কলম কলম একটা কিতাব আছে। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন রশিদের কাছে একটি কলম ও একটি কিতাব আছে। কলম রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। عندها راشد كتاب وقلم জি রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। عند راشد كتاب وقلم তো এই যে ইনদাটা হবে এই জায়গায় আপনার মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে হবে কি খবরুন মুকদ্দামুন, আর কিতাবুন এটা হবে আপনার মাতুফুন আলাইহি ওয়াও হরফুল আতফ, আর কলামুন হবে মাতুফুন আলাইহি মাতুফ মিলে হবে আপনার মুবতাদা। ঠিক আছে, মুবতাদাউন মুআখারুন হবে। হ্যাঁ আচ্ছা তারকিবটা না বলি এখন একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, তো তারকিবের বিষয়গুলো পরে আসবে। আপনি গোটে ইনদাহা পড়তেছে না আইনদাহা? আইন্দা আইন না না আইনদা আইন নুন জার আইন্দাহা। ওই উচ্চারণ করতে গেলে আলিফটা সামনে চলে আসে কিন্তু আলিফটা উচ্চারণ করবেন না, সরাসরি গলা থেকে উচ্চারণ করবেন। আচ্ছা তারপরে আল কিতাব ওয়াল কলাম ইনদা রাশিদিন, রশিদের কাছে আছে। আচ্ছা যাদের কাছে সাউন্ড আসতেছে ওনারা মিউট হয়ে গেলে একটু ভালো হয় সবচেয়ে বেশি আমাদের। আচ্ছা তো আমি সবারই কি করে দেই তাহলে বুঝতে পারবেন কার কাছে সাউন্ড আসতেছে যে। এখন পরে আপনারা মাইক অন করবেন, হ্যাঁ আবার। জি আমামাল ফাল্লাহি মিহরাসুন, সামনে কৃষক আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে লাঙ্গল আছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। জি কৃষকের সামনে একটি কি আছে লাঙ্গল আছে। তো আপনারা এবার একটা পড়েন তো দেখি আমামাল আল্লাহি ফাল্লাহু কি জন্য ফাল্লাহি আমামা মুদাফ তাহলে আল্লাহি আপনার হ্যাঁ। তারপরে আল মিহরাসু আমামাল ফাল্লাহি, আচ্ছা লাঙ্গলটি কৃষকের সামনে আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে আছে। লাঙ্গলটি কৃষকের সামনে আছে। আল মিহরাসু আমামা ফাল্লাহি, আমামাল ফাল্লাহি হবে, হ্যাঁ আমামাল ফাল্লাহি। জি বিজানিবিল মাসজিদি হাউদুন, মসজিদের পাশে মসজিদের পাশে একটি হাউজ আছে। বিজানিবিল মাসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। বিজানিবিল মাসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। হাউজ বিজানিবিল মাসজিদি হাউদুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। তো কেটা জানি আপনার একজন মনে হয় আপনার নোট দিয়ে দিয়েছেন, এই নোট দিবেন না, হ্যাঁ বদরুল আমিন ভাইয়া, তো এই নোট দিবেন না কারণ এই কিতাবে কোন নোট লাগে না বুঝছেন, তো আপনার মনে হয় গ্রুপে নোট দিয়ে দিয়েছেন, তো এগুলো দিবেন না। হ্যাঁ আচ্ছা হাউদুন মানে কি? হ্যাঁ হাউদুন মানে হাউজ, ঠিক আছে, হাউজ আমরা হাউস বলি না, ওই যে পানি রাখে মসজিদের হাউস থাকে, ঠিক আছে আচ্ছা মানে ছোট মানে আপনার পুকুরও না আবার।
আচ্ছা, জি। তো এটা মানে ইংলিশ শব্দ। হাউস করা থাকে। জি, আল হাউদু বিজানিবিল মসজিদি। হাউসটি মসজিদের পাশে, তাই? মসজিদের পাশে আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি। হাউসটি মসজিদের পাশে মসজিদের আছে। পাশে আছে। হাউসটি মসজিদের পাশে আছে। আল হাউদু আল হাউদু বিজানিবিল বিজানিবিল মসজিদি। 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 জি, হাউসটি মসজিদের পাশে আছে। আল আল হাউদু হাউদু বিজানিবিল বিজানিবিল মসজিদি। মসজিদি। তো আছে এটা বললে হবে না বললে হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন। ফাতিমার পিছনে একটি গাড়ি আছে। ওয়ারা গাড়ি আছে। ফাতিমাতা সাইয়ারাতুন। ফাতেমার পিছনে একটি ফাতিমার গাড়ি আছে। পিছনে একটি গাড়ি আছে। পিছনে একটি গাড়ি আছে। ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন। ফাতিমার পিছনে একটি গাড়ি আছে। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। ওরা সাইয়ারাতুন। ফাতিমাতু সাইয়ারাতুন। তো কি জন্য হবে আপনাদের না বললাম ওরা আমামা ফাওকা বিজানিবি তাহতা সবসময় মুদাফ হয়, তাহলে তার মুদাফ ইলাইহি কি দিবে আপনার মেয়ে নাম হলে এক জবর দিবে, হ্যাঁ, ঠিক আছে। তো এটা কিন্তু বারবার ভুল হচ্ছে আমাদের। তো ওরা ফাতিমাতা হবে, হ্যাঁ। জি 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 আচ্ছা, স্যার। তো আবার বলেন তো দেখি আপনারা ওরা ফাতিমার পিছনে একটি ফাতিমাতা গাড়ি আছে। ফাতিমাতা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। জি, আস-সাইয়ারাতু ওয়ারাআ পরে কি হবে? ফাতিমাতু। তা হবে, তা তা। ফাতিমাতা। ওয়ারাআ পরে কি হবে? তা হয়। আচ্ছা, ফাতিমাতা। জি, গাড়িটি ফাতেমার পিছনে। ফাতিমার আস-সাইয়ারাতু ওরাআ ফাতিমাতা। সাইয়ারাতু ওরা ফাতিমাতা। জি, গাড়িটি ফাতেমার পিছনে। আস-সাইয়ারাতু ওরাআ ফাতিমাতা। ফাতিমাতা। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি। বাশিরের বন্ধু বশিরের মসজিদের বন্ধু সামনে। মসজিদের সামনে আছে। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি। বাশিরের বন্ধু মসজিদের সামনে। মসজিদের সামনে আছে। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি। বশিরের বন্ধু মসজিদের বাশিরের সামনে বন্ধু আছে। মসজিদের সামনে। তো সাদিকু বাশিরিন এটা মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হবে, আমামাল মসজিদ এটা হবে কি আপনার মুদাফুন ইলাইহি মিলে খবর হবে। জি, বাশিরের বন্ধু মসজিদের সামনে। সাদিকু আমাল মসজিদি। তারপরে ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা। আয়েশার হার ফাতিমার আয়েশার হার ফাতিমার কাছে। ফাতিমার কাছে। আয়েশাতা সরি ইবনু আয়েশাতা ইনদা ইনদা ফাতিমাতা। ফাতিমাতা। হ্যাঁ, জি, আয়েশার হার ফাতিমার কাছে। ইকদু আয়েশাতা ইনদা আয়েশাতা ফাতিমা। ইনদা ফাতিমাতা। আয়েশার হার ফাতিমার কাছে ইনদা আছে। ফাতিমাতা। ইকদু আয়েশাতা ইনদা ফাতিমা। আয়েশাতা ইনদা ফাতিমাতা। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। এবং এবং তার তার ব্যাগ মাহমুদের কাছে। মাহমুদের কাছে আছে। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। এবং তার ব্যাগ ব্যাগ মাহমুদের কাছে। মাহমুদের কাছে আছে। আচ্ছা, তো এই জায়গায় হাটা কার দিকে ফিরছে? ওয়া হাকিবাতুহা। আয়েশা। আয়েশার দিকে। আয়েশা। জি, তারপরে যালিকাল মিনদিলু ইনদা জাইনাবা। ওই রুমালটি জাইনাবের ওই কাছে। রুমালটি জয়নবের কাছে আছে। ওই রুমালটি জয়নাবের কাছে আছে। যালিকাল মিনদিলু ইনদা জয়নাবা। যালিকাল মিনদিলু ইনদা জাইনাবা। ওই রুমালটি জয়নবের কাছে আছে। তো জি, হাযিহি সাআতু ফাওকা আত-তাওইলাতি। এই ঘড়িটি টেবিলের উপর। এই ঘড়িটি টেবিলের উপরে আছে। হাযিহি সাআতু ফাওকা আত-তাওইলাতি। এই ঘড়িটি টেবিলের উপরে আছে। জি, এই ঘড়িটি টেবিলের উপরে আছে। হাদিহি সাআতু শাতু ফাওকাত তাবিলাতু। তাওইলাতি হবে, হ্যাঁ, ফাওকাটা মুদাফ, তো মুদাফটা মুদাফুন ইলাইহি জের দেই, তো এক জের হবে, যে আলিফ লাম যুক্ত শব্দ। তারপরে হাযা মিহরাসুন মাকসুরুন। এই লাঙ্গলটি ভাঙা। এই কি জন্য হাযা, এই কি জন্য, এই তো তখনই হবে যখন ইহা আমরা একটি ভাঙা নাঙ্গল। তো বলতেছিলাম যে এই তখনই হবে যখন হাযা হাযিহি যালিকা তিলকার পরের শব্দটা মারিফা হবে, আলিফ লাম যুক্ত শব্দ হবে, ঠিক আলিফ আছে। লাম যুক্ত। জি, তারপরে হাযাল, দেখেন পুরোটা আসতেছে, হাযাল মিহরাসু কদিমুন। এই লাঙ্গলটি এই নাঙ্গলটি পুরাতন। হাযাল ইহা একটি মিহরাসু, পুরাতন নাঙ্গল। না এই লাঙ্গলটি পুরাতন। এই লাঙ্গলটি এই নাঙ্গলটি পুরাতন। জি হুজুর। জি, তো পেশ লাগায় না জানো। এখন শুনেন, বিষয়টা হলো এই যে আপনারা এই পর্যন্ত পড়লাম, আপনারা কিন্তু বারবার পড়বেন, এগুলো একটারে বারবার পড়বেন।
তো এইগুলা এই এত বেশি পড়বেন যেন একবারে ঠুরস্থ হয়ে যায়, বুঝে বুঝে পড়বেন যে আমা আমা ওরা ফাওকা বিজানিব এগুলা মুদাফ হয়, তার পরবর্তী শব্দটা মুদাফুন ইলাইহি হয়। এখন দেখবেন তার পরবর্তী শব্দটা কি আপনার মেয়েদের নাম, যদি মেয়েদের নাম হয় তাহলে এক জবর হবে, যদি ছেলেদের নাম হয় তাহলে দুই জের হবে, আর যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে কয় জের হবে, এক এক জের হবে। জের। এটা মনে রাখবেন, হ্যাঁ। জি। তো আর এগুলা কি হবে, মুদাফুন ইলাইহি মিলে খবর হবে। জি, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেটা দেখেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, দেখি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারি। দেখেন, প্রশ্নোত্তর গুলো পড়ো, অর্থ বলো। তো এই জায়গায় আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেখেন কলমটি কার কাছে আছে। তো কলমটি এর আরবি কি, আল কলামু, ঠিক না, কার কাছে আছে। তো আল কলামু আইন্দামান, এভাবে হওয়ার কথা ছিল যে আল কলামু আইন্দামান, কলমটি কার কাছে আছে, যেহেতু কলমটি আগে আসছে তাহলে আমরা কি বলবো, আল কলামু আইন্দামান, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এভাবে হবে না। এটা কি ক্রস, এটা এটা কি আপনার অশুদ্ধ। কি জন্য অশুদ্ধ আপনারা বলতে পারেন, এইভাবে বললে কি সমস্যা, যে আল কলামু ইনদামান, এইভাবে বললে দুইটা সমস্যা। কি কি সমস্যা বলি আপনাদেরকে, দেখেন সবাই মিউট হয়ে যান, হ্যাঁ একটু শুনেন, তারপরে আপনাদের সাথে প্র্যাকটিস করবো অনেক অনেক। আমি মিউট করে দিই, দাঁড়ান। হ্যাঁ, তো বলতেছিলাম কলমটি কার কাছে, তো এটাকে এভাবে অনুবাদ করা যাবে না যে কলমটির জন্য আল কলামু কার কাছে আইন্দামান, এভাবে বলা যাবে না, আল কলামু আইন্দামান বলা যাবে না, কারণ আমরা জানি যে মান একটি প্রশ্নবোধক কি, প্রশ্নবোধক হরফ, মান একটি কি প্রশ্নবোধক, হরফ। হ্যাঁ, অথবা শব্দ বলতে পারেন। তো এই হরফুল ইস্তিফহাম বলতে পারেন, ঠিক আছে, হরফুল জি। ইস্তিফহাম। তো এটা একটা প্রশ্নবোধক ইসিম, মানটা, ঠিক আছে। জি। এখন মানটা হলো প্রশ্নবোধক ইসিম। তো প্রশ্নবোধক ইসিমটা কোথায় আসে কোন তো দেখি, বাক্যের শুরুতে, তাই না, জি। বাক্যের শুরুতে। আর আইন্দাটা হলো আপনার কি বলছিলাম, আইন্দাটা মুদফ হবে, আইন্দাটা জি। কি হবে, মুদাফ। মুদফ হবে। জি, তো মুদফটা সবসময় আগে আসে নাকি মুদফ কোনো জায়গায় পরে আসে, দেখেন তো আরবিতে আগে আসে। আগে আসে। তো কার কাছে, তো কার কাছে দেখেন তো আপনি এই বাংলাটা একটু তাকান, জি। কার কাছে, এই জায়গার মধ্যে কোনটা মুদফ, কাছে, এটা মুদফ, কোনটা মুদফ, হ্যাঁ, কাছে। কাছে। তো কাছেটা আমরা আগে আরবি করব আইন্দা, তারপরে মান, তাহলে আইন্দা মান কার কাছে, আইন্দা মান কার কাছে, কার কাছে। তাহলে আমাদের বলতে হবে যে আইন্দা মানিল কলামু, আইন্দা মানিল কলাম, কলমটি কার কলমটি কার কাছে আছে, কাছে আছে। আইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে আছে। আবার বলি, বিষয়টা হলো কলমটি কার কাছে আছে, এটা তরজমা এভাবে বলা যাবে না যে আল কলাম আইন্দামান, কারণ আমরা জানি যে মান একটি প্রশ্নবোধক ইসিম, হরফুল ইস্তিফহাম। তো হরফুল ইস্তিফহাম সবসময় শুরুতে আসে, আগে আসে, এই জন্য মান আইন্দাকে নিয়ে শুরুতে চলে আসছে, মান আইন্দাকে নিয়ে কি কি করছে, শুরুতে চলে আসছে। আর এই আইন্দাটা কি জন্য শুরুতে আসছে, এটা বলেন তো দেখি আপনারা, কারণ এটা আইন্দাটা হচ্ছে মুদফ, হ্যাঁ, মুদফ, মুদাফ। আইন্দাটা মুদফ। তো আমরা একটু প্র্যাকটিস করি, এটা বোঝাচ্ছে বেশি, প্র্যাকটিস করা বেশি গুরুত্বপূর্ণ। তো বলেন, আইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে, আইন্দামানিল কলামু, হ্যাঁ। তো আমি আরবি বলি, আপনার বাংলা বলবেন, অনেকক্ষণ প্র্যাকটিস হবে, প্রায় 10-12 মিনিট, হ্যাঁ, এটা নিয়ে না শুধু, অনেকগুলা নিয়ে আপনারা দেখেন। তো আইন্দা মানিল কলামু, কলমটি কলমটি কার কাছে, আইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে, আইন্দা মানিল মিরওয়াহাতু, পাখাটি কার কাছে। পাখাটি কার কাছে, আইন্দা মানিল মিরওয়াহাতু, পাখাটি কার কাছে। কার কাছে, আইন্দা মানিল মাসজিদু। মসজিদটি কার কাছে। পাখিটি কার কাছে। তো আপনারা চিন্তা করবেন বাক্য কি হইতেছে কিনা, মানে ভাব অনুযায়ী এটা চিন্তা করার দরকার নাই, আরবিতে হলেই হচ্ছে, বুঝছেন, এটা প্র্যাকটিস করতেছে তো এই জন্য। যে আইন্দা মানিল মিসবাহু, বাতিটি কার কাছে, আইন্দা মানিল মিসবাহু, বাতিটি কার কাছে, যে আইন্দা মানিল, আর কি বলতে পারি আমরা, বলেন তো দেখি, মিগল্লাতু, আইন্দা মানিল মিগল্লাতু, ছাতাটি কার কাছে আছে। আইন্দা মানিল নাযযারাতু, চশমাটি চশমাটি কার কাছে, আইন্দা মানিল নাযযারাতু, চশমাটি কার কাছে। আইন্দা মানিল মিফতাহু, চাবিটি কার কাছে। আইন্দা মানিল মিফতাহু, চাবিটি কার কাছে। চাবিটি কার কাছে, আইন্দামানিল মিফতাহু, চাবিটি কার কাছে, আইন্দামানিল মিফতাহু, আইন্দা মানিল ইকদু, হাড়টি কার কাছে আছে। হাড়টি কার কাছে, আইন্দা মানিল ইকদু, হাড়টি কার কাছে। হাড়টি কার কাছে, হাড়টি কার কাছে, আইন্দামানিল আইন্দামানিল ইকদু, হাড়টি কার কাছে। আইন্দামানিল ইকদু। এখন চিন্তা করে দেখেন, শুধু আমরা কি শুধু আইন্দা দিয়ে বলবো, আরো তো অনেকগুলো আছে, আইন্দার ভাই বোন অনেকগুলো আছে না, আমা আমা ওরা খলফা, তো আমরা এগুলা দিয়ে পড়ি। বলেন
আমামা মানিল কলামু। কার কলমটি সামনে কার কলমটি আছে? সামনে? কলমটি কার সামনে? কলমটি কার সামনে? তো আপনাদের জন্য আর সুবিধা করে এটাকে একটু ভেঙে ভেঙে বলি, হ্যাঁ বলেন। আমামা মান, কার সামনে? কার সামনে? কার সামনে? আমামা মান। কার কার সামনে? সামনে? কার সামনে? ওই জায়গায় যাই তাহলে আমাদের জন্য সহজ হবে, হ্যাঁ আপনাদের জন্য একটু বুঝতে সহজ হবে। বলেন আমামা মান, কার সামনে? আমার কার কার সামনে? সামনে? আমামা মান। কার সামনে? কার সামনে? কার সামনে, আমামান। মান। কার সামনে, আমামান। মান। ওয়ারা আমান, কার পেছনে? কার কার পিছনে? পেছনে? ওয়ারা আমান, কার কার পেছনে? পেছনে? ওয়ারা আমান। কার কার পিছনে? পিছনে? কার পিছনে, ওয়ারামান। কার পিছনে, ওয়ারামান। খলফা মান, কার পিছনে? কার পেছনে? কার পিছনে? খলফা মান, কার কার পিছনে? কার পিছনে? খলফা মান, কার পিছনে? কার পিছনে? কার পিছনে, খলফামান। খলফামান। কার পিছনে, খলফামান। 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 তাহতা মান, কার কার নিচে? নিচে? কার উপরে? তাহতা কার মান, নিচে? কার নিচে? কার নিচে? তাহতা মান, কার নিচে? কার নিচে? কার নিচে, তাহতামান। তাহতামান। কার নিচে, তাহতামান। তাহতামান। ফাওকা মান, কার উপরে? কার উপরে? ফাওকা মান, কার উপরে? কার উপরে? কার উপরে, ফাওকামান। কার উপরে, ফাওকামান। মান। ফাওকা মানিল মিরওয়াহাতু, কার কার উপরে পাখাটি আছে? পাখাটি? ফাওকা মানিল মিরওয়াহাতু, পাখাটি কার পাখাটি উপরে? কার উপরে? ফাওকা মানিল কমারু, চন্দ্রটি কার উপরে? চাঁদটি কার উপরে? পাখাটি কার উপরে? তাদ, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তারপরে বিজানিবি মান, কার পাশে? কার পাশে? বিজানিবি মান, কার কার পাশে? পাশে? বিজানিবি মান, কার পাশে? কার পাশে? বিজানিবি মানিল মসজিদু, মসজিদ কার মসজিদটি কার পাশে? বিজানিবি মানিল মাদ্রাসাতু। মাদ্রাসাটি কার পাশে? জি আচ্ছা, এই যে এইভাবে না আপনারা অনেক সময় নিয়ে প্র্যাকটিস করবেন। এখন আপনাদের শুধু নমুনাগুলো আমি দেখে দিতে পারবো, আপনাদের তো নিয়ে আমি অনেক লং টাইম নিয়ে তো আর তামিম করতে পারবো না, স্যার, কারণ অনেকে এই বিরক্ত হবেন। জি জানিবনের সাথে এই বিজে এটা সবসময় কি লাজেম? এটা না না জি। আপনার লাজেম না, ঠিক আছে। তো বিজানি বা আসে অনেক জায়গায়, হ্যাঁ আচ্ছা। তো এটা জানমুন থেকে আসছে। জি ওই যে ওয়ারা এবং খালফা এই দুটার মধ্যে পার্থক্য কি? পিছনে মানে কোন আচ্ছা কোন জায়গায় শুনুন, বসে? ওয়ারা খলফা এটা আমাদের পার্থক্য আমি তখনই বলবো, ফাওকা আর আলার মধ্যে যখন পার্থক্যটা বলবো, হ্যাঁ। তো জি। মনে রাখবেন আপনারা, এটা আপনার দ্বিতীয় খণ্ডে আসবে, দুটো পার্থক্য একবারে বলবো না। ওয়ারা আর খলফা মাদিন কি যে পার্থক্যটা বলবো না, ফাওকা আর আলার মধ্যে যে পার্থক্যটা হবে, আলা অর্থ উপরে, ফাওকা অর্থ উপরে, তো পার্থক্য আছে, হ্যাঁ আরবি ভাষার মধ্যে। জি ওসমান গনি ভাইয়া কি প্রশ্ন করতেছিলেন? মিনাল কি জন্য বলবেন? মিন তো আপনার হরফুল জার। মানিল মানিল। জি তো এখন দেখেন, হ্যাঁ এখন তো আমরা শুধু আইন্দা মান দিয়ে পড়ছি, আমামা মান দিয়ে পড়ছি, আমরা কোনো শব্দ লাগাই নাই। তো এখন আমরা একটু শব্দ লাগাই কয়েকটা, হ্যাঁ তারপরে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু অনেক তামিম করবেন, যদি মনে করেন আমি বুঝে ফেলছি তাহলে কি, তাহলে হবে না, এটা অন্য, এটা আপনার নাহুর কিতাব না, ঠিক আছে, সরফের কিতাব না, যে আপনি একটু বুঝে ফেলবেন পরে এই অনুযায়ী বলে ফেলবেন, এটা এরকম না। এটা হচ্ছে ভাষার কিতাব, ঠিক আছে। এটার মধ্যে কোনো কি নাই, নিয়ম কানুন আপনার বলা নাই, যে লিখা নাই, দেখেন কোনো নিয়ম কানুন পড়াই জায়গায় আপনার কি না, নিয়ম কানুন সহ পড়ি আমরা, কিন্তু নিয়ম কানুন মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য কি আমাদের মুখটা ফুটানো, বুঝতে পারছেন? তো বলেন আইন্দা মানিল মিরওয়াহাতু, পাখাটি কার কাছে? পাখাটি আইন্দা মানিল কার কাছে? মিরওয়াহাতু, পাখাটি কার কাছে? পাখাটি কার কাছে? আইন্দা মানিল উইসাদাতু, বালিশটি কার কাছে? বালিশটি কার কাছে? বালিশটি কার কাছে? ইন্দামান। সাওয়াদাতু। আইন্দা মানিল কুরসিয়ু, চেয়ারটি কার কাছে? জি আমামা মানিল কলামু, কলমটি কার কলমটি কার সামনে? আমামা মানিল কলামু, কলমটি কার সামনে? কলমটি কার সামনে? এই রে ওয়ারা মানিল মিসবাহু, বাতিটি কার পেছনে? জি তাহতা মানিস সারিরু, গাড়িটি কার নিচে? তাহতা মানিস সারিরু, খাটটি কার নিচে? আরে মানে কি ইয়া না স্যার? সারিরুন খাট,
খাট খাট, হ্যাঁ গাড়ি বলছে ওর জন্য বলছি। সারিরু, জি, খাটটি কার হ্যাঁ, আচ্ছা, জি নিচে? জি। তো এখন আরেকটা নিয়ম দেখেন, হ্যাঁ, এই নিয়মটা কি আপনাদের হল হয়েছে? কি জন্য আপনার এই বাক্যটা এরকম হয়েছে? যেটা আমাদের বুঝছি। ভুলটা কি হবে? আল কলামু ইনদা মান বললে, আল কলামু ইনদা মান বললে আমাদের ভুল হবে এটাই, কারণ প্রশ্নবোধক যে এটা আগে আসবে না, বুঝতে পারছেন? মানটা আগে আসবে না, এই জন্য আল কলামু এটা বলা যাবে না, এইভাবে বলতে হবে কি আইন্দা মানিল কলামু। তারপরে আপনারা বলতে পারেন যে হুজুর মানটা না আসে, আইন্দা কি জন্য আগে আসলো? তখন বলবেন যে আইন্দাটা মুদফ, এই জন্য আগে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল কলামু কলমটি কার কাছে, এটা তর্জমা যদি আমরা আল কলামু আইন্দা মান বলি, তাহলে আমাদের কি ভুল হবে? হরফুল ইস্তেফহাম শুরুতে আনতে হবে। হ্যাঁ, তো আচ্ছা, তো এখন যদি দ্বিতীয়টা হয় আইন্দা মানিল কলামু, তাহলে যেটা তো আপনার প্রশ্নের হরফটা আগে আসতেছে না, কি জন্য আসতেছে? এই যে মুদাফ আইন্দা মুদাফ কার ইলাইহির এই নিয়মে জন্য হচ্ছে আগে চলে মুদাফ আগে আসছে। আসবে। হ্যাঁ, জি, আচ্ছা, ঠিক আছে। এখন আর একটা নিয়ম, সেটা হলো আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে বুনাস নিয়ম। সেটা হলো দেখেন নুনের নিচে একটা জের, মান আমরা পড়ে আসছি এতদিন। এখন মানিল কি জন্য হলো? মানিল ওই কি যে জন্য হলো? মুদাফের জন্য এটা হ্যাঁ, সাকিন পরের হবে, সাথে ইস্তিমাই জের সাকিন আসবে। হবে। হ্যাঁ, ইজদিমাই সাকিনাইন, তো যারা বুঝছেন তারা, মানে দুই সাকিন একত্রিত হয়েছে তো, এই জন্য আরবিতে নিয়ম হলো আপনার ইদা আসাকিনু ইদা হুরিকা হুরিকা বিল কাসর, যে যদি কোনো হরফকে আপনার হরকত দেওয়া হয় তাহলে সাকিন দিয়ে দেওয়া হয়, এই জন্য কি দেওয়া হয়? সাকিন দিয়ে দেওয়া হয়েছে, সাকিন দেওয়া হয়েছে। আচ্ছা, তো এইভাবে আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে দেখেন, আরেকবার কথাটা রিপিট করেন তো, কি বললেন? বলতেছিলাম যে আরবিতে একটা নিয়ম হলো, যদি কোনো হরফকে আপনার সাকিনওয়ালা হরফকে যদি আপনার হরকত দেওয়া হয়, তাহলে জের হ্যাঁ, দিয়ে দেওয়া হয়। কি ও দিয়ে আচ্ছা দেওয়া আচ্ছা হয়? আচ্ছা, যে জের জের দিয়ে দিয়া দেওয়া ওই হয়। যে মানের ওটা বানাইছে এটা। মানিল হয়েছে, হালিল হয়েছিল, হালিল জি কলামু, হাল ছিল পরে জি, কি ছিল? হালিল কলাম, মানে দুই হালিল সাকিন কলম। একত্রিত হয়ে গেছে তো পড়াটা জি কঠিন, ঠিক হুম, আছে? আচ্ছা, জি। তারপরে দেখেন, মাযা ইনদাকা ইয়া মাজিদু, ডক্টর, এটা কি হরফে জারের পরে জের আসে নাকি শুধুমাত্র ইস্তেফহাম যেটা হে আছে? মাজিদ, যে তোমার তোমার কাছে কলম কি তোমার হ্যাঁ, তোমার মা কাছে কি কি আছে? আছে? জি, মাযা ইনদাকা ইয়া মাজিদু। হে মাঝে তোমার কাছে কি মাজিদ, কি তোমার আছে? কাছে কি আছে? আচ্ছা, যাদের কাছে না সাউন্ড আসতেছে না, ওনারা মিউট হয়ে যান, তাহলে ভালো হয়। মিউট হয়ে পড়েন, হ্যাঁ, আর বাকিরা পড়েন। মাযা ইনদাকা ইয়া মাজিদু, হে হে মাঝে মাজিদ, তোমার কাছে তোমার কি কাছে তোমার কি কাছে আছে? কি আছে? ওয়া মাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে আয়েশার কি এবং আছে? হে আয়েশা, না আয়েশা, হ্যাঁ, তো আমি তোমার আমি কাছে কি আছে? জি, না হে মাজেদ তোমার কাছে কি আছে, এবং আয়েশা তোমার কাছে কি আছে, এবং আয়েশার জি কাছে কি জি। আছে? মাযা ইনদাকা মাযা ইয়া ইনদাকা মাজিদ ইয়া মাযা মাজিদ ইনদাকা ইয়া ওয়া মাযা মাজিদু ওয়া ইনদাকা মাযা মাযা ইনদা ইনদাকা আয়েশাতা। আয়েশাতু আয়েশা তা হবে, আয়েশাতা, হ্যাঁ, হ্যাঁ কারণ আইন্দা ঠিক। হুম, মুদফ, আয়েশাতা মুদফুন ইলাইহি, এটা মনে রাখবেন। জি, তাহলে উত্তর হবে আইন্দি সাআতুন ওয়া আইন্দাহা কলামুন, আমার কাছে একটি, আমার কাছে আমার ঘড়ি কাছে আছে ঘড়ি এবং আছে তার কাছে এবং একটি কলম তার আছে। কাছে কলম আছে। ইনদাহা কলাম, তার কাছে একটা কলম আছে। জি, আমার কাছে একটি ঘড়ি আছে এবং তার কাছে একটি কলম আছে। ইনদি ইনদি সাআতুন সাআতুন ওয়া ওয়া ইনদাহা ইনদাহা কলামুন। তো এটা হাঁটা কার দিকে ফিরছে? আয়েশার দিকে আয়েশা ফিরছে। আয়েশাতা। আয়েশার দিকে আয়েশার দিকে। ফিরছে। আচ্ছা, অনেকে সাউন্ড আসতেছে, বুঝছেন? তো আমার কাছে এত বেশি লাগবে না কানের মধ্যে, কিন্তু যাদের আপনার ওই ছোট ছোট ইয়ারফোন গুলো, ওদের কিন্তু অনেক লাগবে কানের মধ্যে। তো আপনারা একটু মিউট হয়ে যাবেন যাদের কাছে সাউন্ড আসতেছে বেশি। তারপরে দেখেন, আমরা পড়ছিলাম যে আয়না, তো আয়নার তো কোথায়? তো আয়নার পরে আমরা বলছিলাম যে আয়নার পরে আলিফ লাম যুক্ত শব্দ হবে, ঠিক আছে, মায়ের শব্দ হবে। এই তো ধরেন আইনা সাআতু ওয়া আইনাল কলামু, হবে। আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি ঘড়িটি কোথায়? ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়? কলমটি কোথায়? আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়ি এবং ঘড়িটি কলমটি কোথায় এবং কোথায়? কলমটি কোথায়? ঘড়ি এবং কলমটি কোথায়? আইনা আইনা সাআতু সাআতু ওয়া ওয়া আইনা আইনা কলামু। কলামু। আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি ঘড়িটি আমার আমার কাছে এবং কাছে কলমটি এবং আয়েশার কলমটি নিকটে। আয়েশার নিকটে। জি, কলমটি আমার কাছে আছে আর কলমটি আয়েশার কাছে আছে। উম, ঘড়িটি আমার ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে। আয়েশাতা। জি, ওয়াল কলমু ইনদা আয়েশাতা। জি, ঘড়িটি আমার কাছে আছে আর কলমটি আয়েশার কাছে আছে।
الساعة عندي والقلم عند عائشة ইন্দি ওয়াকালামু ইনদা আয়েশা। আয়েশাতা কি জন্য বলেন আপনারা? আয়েশাতা বলবেন, হ্যাঁ কি হবে এটা? আয়েশাতা। আয়েশাতা। হ্যাঁ, আয়েশাতা খাদিজার মধ্যে টান হবে না, খাদিজাতা হবে, আর এই জায়গা হবে কি আয়েশাতা। আয়েশাতা। আয়েশাতা আইন্দা মানিস সাআতু ওয়া আইন্দা মানিল কলামু। ঘড়িটি কার ঘড়িটি কাছে কার নিকট? ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে? আইন্দা মানিস সাআতু ওয়া আইন্দা মানিল কলামু। ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে? আইন্দা মানিস সাআতু ওয়া আইন্দা মানিল কলামু। ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে? ঘড়িটি কার কাছে এবং কলমটি কার কাছে? عند من ইন্না الساعة মানি সাআতু ওয়া ইন্না মানিল কলাম। সাআতু ওয়া ইনদা মানিল কলম আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা। ঘড়িটি আমার কাছে ঘড়িটি আমার কাছে এবং কলমটি আয়েশার কাছে। আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা। ঘড়িটি আমার কাছে ঘড়িটি আমার কাছে এবং কলমটি আয়েশার কাছে। ঘড়িটি আমার কাছে আর কলমটি আয়েশার কাছে আছে। সাআতু ইন্দি ওয়াল কলামু ইনদা আয়েশাতা। আয়েশাতা। আয়েশাতা না, আয়েশাতা কি হবে? عائشة আয়েশাতা। আয়েশা না, আয়েশা। আয়েশা। জি, আর মধ্যে টান দিবেন তাহলে সমস্যা হয়। আয়েশা عائشة জি, আয়েশা। শুনেন, আপনি যখন আর মধ্যে টান দিবেন অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আয়েশাতা হবে, হ্যাঁ। তারপর عائشة মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন। হে আয়েশা আয়েশা, তোমার উপরে কি এবং মাজেদের উপরে কি? মাযা ফাওকাকি ইয়া, সব একসাথে বলবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন। হে আয়েশা, তোমার উপরে কি এবং মাজেদের উপরে কি? হে আয়েশা, তোমার উপরে কি আছে এবং মাজেদের উপরে কি আছে? মাজা ফাওকা ইয়া আয়েশা মাজিদ। জি, ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন। আমার বাতি আছে এবং কাছে একটু জি, পাখা ওই আছে। জায়গায় হু কি জন্য হলো? এটা এটা তো আয়েশা, ইয়া আয়েশা বলতেছে। মাজেদের জন্য হলো। হ্যাঁ, মাজেদের জন্য। ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন। আমার আমার কাছে একটি বাতি আছে এবং তার কাছে একটি পাখা আছে। আমার আমার কাছে একটি বাতি আছে এবং তার উপর একটি পাখা আছে। فوقي মিসবাহু فوقها মিরওয়াহাতুন। আচ্ছা, ফাওকু কি জন্য আপনারা বলতেছেন? আপনাদের ফাওকু বলা যাবে না, কারণ فوقها আপনাদেরকে আমি বলছিলাম যে আমামা ওয়ারা বিজানবি সবগুলো শেষে সবসময় জবর হবে, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, ওয়া ফাওকাহু, ওয়া ফাওকাহু এইভাবে হবে, হ্যাঁ। ফাওকাহু। আচ্ছা, তারপরে আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। বাতিটি বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়? কোথায়? আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়? বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়? আইনা মিসবাহু আইনা মিরওয়াহাতু। আইনা কি জন্য? আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। ঠিক আছে। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। জি, কেউ প্রশ্ন করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। জি, তারপরে আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। বাতিটি বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজেদের উপরে। আচ্ছা, তাহলে মাজেদের নিচে দুই জার কি জন্য হয়েছে বলেন তো দেখি? ফাওকার মানুষের নাম। হ্যাঁ মুসরফ সহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা না বলি, হ্যাঁ। আচ্ছা, জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। ফাওকা মাজিদিন, কারণ আপনি এটা বলছেন না, অনেকে প্রশ্ন করে হুজুর এটা কি বললো, তো এই জন্য আর কি। তো আমি বুঝছি, ঠিক আছে, সমস্যা নেই, বললেন। তো ফাওকা মাজিদিন, ফাওকাটা মুদফ, এই জন্য কি হয়েছে? মুদফুন ইলাইহিতে দুই জের হয়েছে, কারণ মুদফুন ইলাইহিটা মানুষের নাম। আবার আরেকজন বলছে যে মুফরাদ মুনসারিফ সহিহ। আচ্ছা, ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু।
বাতিটি কার উপর? পাখাটি মানে বাতিটি কার উপরে এবং পাখাটি কার উপরে? فوق من المصباح وفوق من المروحة বাতিটি বাতিটি কার উপরে এবং পাখাটি কার উপরে? কার উপর আছে? বাতিটি কার উপরে এবং পাখাটি কার উপরে? তো কার উপরে فوق বলতে কি? من المصباح وفوق من المروحة মানিল মিরহাত তো কার উপরে বলতে কার উপরে আছে, ঠিক আছে? কার উপরে বলতে কি এটা আছে, এটা বোঝায়, এরকম বোঝায়। তো আপনার আছেটা বলতে পারেন, নাও বলতে পারেন, সমস্যা নাই। জি, আল মিসবাহু ফাওকি ওয়াল মিরহাতু ফাওকা মাজিদিন। বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজিদের উপরে। মাঝেদের আছে জি, বাতিটি আমার উপরে আর পাখাটি মাঝেদের উপরে। আল মিসবাহু المصباح فوقي والمروحة فوق ماجد আচ্ছা, والمروحة ماجد ফাওকা মাজিদিন, হ্যাঁ আচ্ছা। মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষক কার সামনে? মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে? মাযা শিক্ষকের আমামাল সামনে কি মুআল্লিমি, আছে? শিক্ষকের সামনে কি আছে? শিক্ষকের সামনে কি আছে? মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে? আমামাল মুআল্লিমি, জি, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আমামাল আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। তো আমরা এটাকে আমরা আবার দমির দিয়ে বলতে পারি, ঠিক আছে? যে আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, ঠিক আছে? তার সামনে একটি একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। ডাস্টার আছে। তারপরে আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, এই ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার কোথায়? আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়? জি। কোথায় আছে? তাহলে আপনার আরবিতে উত্তরটা দেন তো দেখি, আরবিটা পরে পরে উত্তর দেন। السبورة والمسحة أمام المعلم والمساحة أمام المعلم জি, কি অর্থ কি হবে? ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আছে। সামনে একজন শিক্ষক দাঁড়িয়ে আছে। আচ্ছা, শিক্ষকের সামনে আছে। তারপরে সবাই পড়েন, আমামা পড়েন তো দেখি। من السبورة والمسحة ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি কার সামনে ব্ল্যাকবোর্ড আছে? এবং ডাস্টারটি কার সামনে? তো অনেকে মিন বলতেছেন, হ্যাঁ এটা আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে উত্তরটা কি হবে? السبورة والمسحة أمام المعلم। তো মুআল্লিমিতে কয় জের হবে? কি জন্য জের হবে আর কি জন্য এক জের হবে? আলিফ লাম যুক্ত এবং এটা তানভীর পুরুষ নারী কোনটাই বোঝাচ্ছে না। আলিফ লাম যুক্ত হলে কি এক জের হয়? আচ্ছা, তানভীর আলিফ লাম হয় না? যুক্ত, হ্যাঁ এভাবে বলবেন যে প্রথমত এটা আলিফ লাম যুক্ত শব্দ মুদাফুন ইলাইহি হয়েছে, আর আমরা জানি যে আলিফ লাম যুক্ত শব্দ যখন মুদাফুন ইলাইহি হয় তখন তার শেষে এক জের হয়। বলেন তো দেখি সবাই। আলিফ লাম যুক্ত মুজাফফুন ইলাইহি, আর মুজাফফুন ইলাইহি আলিফ লাম যুক্ত হলে তার শেষে এক জের হয়। আচ্ছা ঠিক আছে, মারিফা হয় তাহলে শেষে এক জের হয়। জি জি। আইন্দা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে? আইন্দা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে? আল খারিতাতু আইন্দাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে। ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। আল খারিতাতু ইনদাল মুআল্লিমা। জি, তারপরে আমরা এটাকে কিভাবে বলতে পারি দমির দিয়ে, বলেন তো দেখি সবাই। ইয়া ইনদাল মুআল্লিমা। তো হিয়াটা কাকে বোঝাচ্ছে? হিয়াটা কি মুআল্লিমাকে বোঝাচ্ছে নাকি খারিতাকে বোঝাচ্ছে? ওকে বোঝাচ্ছে। তাহলে অর্থটা কি হবে? তা শিক্ষিকার কাছে। শিক্ষিকার সামনে। তারপরে দেখেন আইনাল খারিতাতু কি হবে অর্থ? ম্যাপটি কোথায়? তাহলে হ্যাঁ উত্তরটা দেন, আল খারিতাতু
আল খারিতাতু খারিতাতু ইনদাল মুআল্লিমা শিক্ষিকার কাছে হ্যাঁ, আর জমি দিয়ে বললে আমরা হিয়াল ইয়া ইনদাল ইনদাল মুআল্লিমাতি ইনদাল মুআল্লিমাতি। আচ্ছা, তো আমরা এই জায়গাতে পড়বো। হ্যাঁ, আমরা এখন কি করি, নিচের এইগুলা পড়ে আসি, তারপর এটা পড়বো। হ্যাঁ, তো আমরা শেষ করবো ইনশাল্লাহ ক্লাসটা, এইটা শেষ করবো এই অধ্যায়টা। তারপরে আপনাদের আমি বলে রাখি, আপনাদেরকে কিন্তু আমাদের একটা স্পোকিং কোর্স আছে, ওই কোর্সের এগুলো আপনাদেরকে পড়াই দিব। আপনাদেরকে তো আল আরাবিয়া বাইনা থেকে পড়াবোই, 2টা বই। তারপরে আমাদের যে স্পোকিং আছে, স্পোকিং এর যে কোর্স আছে, ওইটাও আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, যেহেতু আপনারা আমাদের প্রথম ব্যাচ, যেন আপনারা একবার কথা বলা জি শিখতে পারেন। একটু কিছু পড়াইবেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সময়টা তো আমি পাচ্ছি না, যে বুঝতে পারতেছি আচ্ছা, না চলো সময় চলো কাবার দিবে এখন। কিনা। হ্যাঁ, চলো। তো দেখেন আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন, আসসামাউ মানে কি? আসমান। আসসামাউ আসমান আসমান, আসমান। আসমান আসমান, এগুলা দেখবেন কোরআন শরীফে অহরহ, আসসামাউ, আল আরদ, এগুলো অনেক। তো আসসামাউ মানে আসমান, আসমান আল আরদ মানে জমিন, আল আরদ মানে জমিন, জমিন পৃথিবী। তো এটা আপনার মুয়ান্নাস শব্দ, ঠিক আছে? এটা শুনে শুনে মুয়ান্নাস, আলামত বোঝার দরকার নাই, মনে করবেন যে এটা মুয়ান্নাস। তো এগুলা নিয়ে আলোচনা করবো অবশ্যই, কি জন্য মুয়ান্নাস। এটা এগুলাকে বলা হয় মুয়ান্নাস সামাই। তারপরে দেখেন, কলবুন হৃদয়, কলবুন হৃদয়, এটা সহজ আছে আপনার, কলবুন হৃদয়। নূরুন আলো, এটা সহজ আছে। যুলমাতুন অন্ধকার, যুলমাতুন অন্ধকার। অন্ধকার কিসসাতুন গল্প ঘটনা, কিসসাতুন গল্প ঘটনা। কিসসাতুন গল্প ঘটনা। তো আপনারা এই যে 6টা শব্দ একটু পড়েন। হ্যাঁ, 2 মিনিট পড়েন, সবাই জোরে জোরে পড়বেন। আচ্ছা, এই যে এখানে আসসামাউ কেন লাগা আছে? এখানে সামাউন হবে না? না না, আলিফ লাম আসছে না, সামাউ। আলিফ লাম যুক্ত সামাউন মানে এখানে বলছি মানে ওইটা কি সামাউন মানে আসমান, আর আসসামাউ তাহলে আসমানটি, নাকি এটা আসমানটি বলা একবারে দরকার নেই, ফিক্স কারণ আসমান মারিফা? তো আপনার একবার নির্দিষ্টই, ঠিক না? ওইভাবেই মারিফা নাকি হ্যাঁ ফিক্সড? হ্যাঁ হ্যাঁ, এটা একটি বস্তু, এখানে সবসময় নির্দিষ্ট। জি। সামাউন মানে, সামাউন যেমন সামাওয়াত, কোন শিবে আসবে থেকে অনেক, সামাওয়াতি সুমুন থেকে। তো আচ্ছা, আর সামাউ মানে আসমান। তো একটু পড়েন আপনারা। হ্যাঁ, আসমান আসসামাউ আসমান জি পড়েন। আল আরদু আল জমিন আরদু পৃথিবী, পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো, জুলমাতুন জুলমাতুন অন্ধকার, কিসসাতুন ঘটনা গল্প, কিসসাত ঘটনা গল্প, আসসামাউ আসমান, আল আরদু জমিন পৃথিবী, কলবুন হৃদয়, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন আমির হোসেন ভাই, গল্প। জুলমাতুন তাড়াতাড়ি হবে। জুলমাতুন অন্ধকার। জুলমাতুন জুলমাতুন জি অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা, আসসামাউ আসমান, আল আরদু পৃথিবী জমিন, কলবুন হৃদয়, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা। আচ্ছা, মুখস্থ হয়েছে আপনাদের? জি হুজুর হয়েছে। জি, বলেন তো দেখি। আপনারা কিসসাতুন জামিলাতুন, গল্প সুন্দর ঘটনা, সুন্দর ঘটনা কিসসাতুন জামিলাতুন। গল্পটি সুন্দর। একটি ঘটনা, কি কথা ঘটনা। উল্টা পাল্টা করতেছেন না, মাউস না, ভুল না, করতেছেন। কিসসাতুন না, না। জামিলাতুন, একটি সুন্দর একটি ঘটনা সুন্দর ঘটনা, হাযিহি কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর ঘটনা, তিলকা কিসসাতুন জামিলাতুন। উভয়টি সুন্দর সুন্দর ঘটনা ঘটনা, সুন্দর ঘটনা। কিসসাতুন নাকতি, কিসসাতুন নাকতি। একটি উটের ঘটনা, একটি উটের গল্প, কিসসাতুন নাকতি, একটি একটি উটের গল্প, উটনির গল্প। উটের উটের গল্প, গল্প। কত সহজ এটা, আপনারা কি করতেছেন? উটের গল্প, ভুলে গেছেন সব। উটের আচ্ছা, গল্প। জি। কিসসাতুন নাকাতুন, এটা কি নাকাতুন, কিসসাতুন নাকাতুন, এটা কি মাউসুফ সিফাত হয় এভাবে? হয় হয়, আল আল নাওকিতি, ওইখান থেকে আল বাত নাকি? কিভাবে হবে জি কিসসাতুন আপনি নাকাতুন? তো জি, বলছেন ওই যে এটা না হচ্ছে কত, আমি তো পরের উত্তর 15টা শব্দ। বলছিলাম, একটি না উটের আমি তো ঘটনা। বললাম কিসসাতুন নাকতি হয়। বলতেছি, আমি তো মুদাফ নিয়ে বলতেছি। জি জি। কিসসাতুন নাকাতি, হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা স্পষ্ট আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছিল না জি, আসলে। ও বোঝা যাচ্ছিল না। উটের আচ্ছা, ঘটনা। আমার মনে হয় আমি সঠিক ছিলাম, আপনারা রেকর্ড দেখার সময় বললেন। হ্যাঁ, আচ্ছা, কিসসাতুন নাকতি। হুম। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটি উটের ঘটনা। একটি বলা দরকার কি জন্য? উটের ঘটনা, কিসসাতুন উটনির বলে ঘটনা। খালি উটের ঘটনা, এই যে হুজুর এখন না আপনি বলছেন কিসসাতুন নাকাতুন, কিসসাতুন নাকতি।
কিন্তু না কতিন ঠিক তু আছে। না কতি। বুঝিনি আপনার। কিসসাতু হ্যাঁ হবে, হ্যাঁ কিসসাতু নাকতি ও এরকম হবে, এইভাবে বলতেছি না তো কিসসাতু আমরা, এই রে নাকতি। এটা আলিফ লাম দিয়ে বলতেছি, আপনারা বুঝতেছেন না। কিসওয়াতুন আল নাকতি, কিসাতু। আল কিসওয়াতু কি জন্য হবে? জমির মুদাফে আলিফ ঘটনা। লাম হয়, আপনারা বুঝেন, আস্তে আস্তে আমি বলি, হ্যাঁ ক্লিয়ার ভাবে। 13টি হরফের আসছে, 13টি হরফ থেকে হরফ আসছে। হ্যাঁ শুনেন, আমি আপনাদেরকে বলতেছি, আল কিসওয়াতু জীবনও হবে না, মুদাফে আলিফ লাম হবেই না। আবার মুদাফের মধ্যে কি হবে না, তানবিন হবে না। কিসওয়াতুন বলার কি নেই, আমি বলতেছি কিসওয়াতুন নাকতি, নুনটা আছে না, এটা তো মূল হরফ। নাকতুনের, নাকতুন উটনি না, জি, তো জি জি নাকতুনটা কি 15 হরফ না 13 হরফের? 13 তাহলে তাসদিদ হবে না নুনের মধ্যে? জি। রে আপনার বুঝেন নাই, সহজ বিষয়গুলো ভুলে যাচ্ছেন। জি হুজুর আচ্ছা বলছি কিন্তু মনে পড়ে না। জি হ্যাঁ বুঝতে পারছিলাম, কিন্তু ওই যে একটু সমস্যা হয়েছে যে বোঝা যাচ্ছে যে আপনি সতুন না তাতুন বলছে, ও এটাই আচ্ছা আচ্ছা, সমস্যাটা ঠিক হচ্ছে। আছে, তারপরে মানে দেখেন। আমরা দুইটা কিসওয়াতুল, ধরছিলাম, দুইটা শব্দের পরে। না না না, আচ্ছা বলেন এই কিসওয়াতুল জন্য তো আমি জামালি, থেকে লাগাইতেছি। কিসওয়াতুল জামালি, ওই যে উটের উটের গল্প, গল্প, উটের উটের ঘটনা, গল্প, কিসওয়াতুল আরদি, পৃথিবীর ঘটনা, পৃথিবীর জমিনের গল্প, গল্প, জমিনের কিসওয়াতুল গল্প, সামাই, আসমানের গল্প, আকাশের 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 গল্প, 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 কিসওয়াতুল গুলমাতি, অন্ধকারের গল্প, অন্ধকারের গল্প, অন্ধকারের গল্প, কিসওয়াতুল কলবি, হৃদয়ের গল্প। হৃদয়ের গল্প, হৃদয়ের গল্প। হাযিহি কিসওয়াতুল কলবি, ইয়ে এটা একটি আমার হৃদয়ের অন্তরের গল্প, হৃদয়ের ঘটনা ঘটনা, হৃদয়ের গল্প, হ্যাঁ হৃদয়ের গল্প। ঘটনা। তারপরে গল্প, গল্প, কিসওয়াতুন নূরি, এটা এটা হচ্ছে আলোর নূরের গল্প। ঘটনা, আলোর গল্প, আলোর গল্প। কিসওয়াতুন নূরি। আচ্ছা, তো আপনারা এইগুলো দিয়ে না আলোর অনেক প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, তো 29 মিনিট বেজে গেছে, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আইনা সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু বাশিরের কোথায়? বন্ধু কোথায়? এর বন্ধু কোথায়? জি সদিকু, আপনারা পড়েন, হ্যাঁ আমি শুধু শুনে যাই, সদিকু পড়েন। আয়না সদিক আইনা বাশিরিন, সদিকু বাশিরিন, বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়? আমামাল বাশিরের বন্ধু সদিক ও বাশিরিন সদিকি আমামাল বাশিরিন মসজিদি, আমামাল বাশিরের বন্ধু মসজিদি, মসজিদের সামনে, মাসজিদি, সদিকের আমামাল মসজিদি বাশিরের বন্ধু মসজিদের মসজিদের সামনে, সামনে, ও আমামাল মসজিদি আমামাল সে মসজিদি মসজিদটির মসজিদের সামনে, সামনে কে আছে? আমামাল সদিক আমামাল বাশিরিন মসজিদি আমামাল মসজিদি, মসজিদের সামনে কে, বাশিরের বন্ধু সদিকি মসজিদের সামনে বাশিরিন আছে। আইনা আমামাল মসজিদি, আইনা বাশিরের বন্ধু মসজিদের সামনে, আইনা ইয়াকুযুন আইশাতা ওয়া আইনা হাকিবা عند فاطمة উহা, عند محمود, তার ফাতিমার নিকটে এবং তার ব্যাগ ফাতিমার মাহমুদের হার নিকট। কোথায় এবং তার ব্যাগ কোথায়? ইকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদাল মাহমুদ, তার হারটি ফাতিমার নিকট এবং ব্যাগটি মাহমুদের নিকটে। ইন্না মিন ইকদুহা ওয়া ইন্না মান السماء হাকিবাতুহা فوقنا والأرض تحتنا, উহা ইনদা ফাতিমাতা ওয়া আকাশ আমাদের উপরে এবং জমিন হাকিবাতুহা আমাদের নিচে। ইনদা মাহমুদিন। আড্ডা তাহতানা। জি ماذا فوقنا আইনা وماذا تحتنا, সামাউ আমাদের ওয়া আইনা উপরে আল কি আরদু, এবং আমাদের নিচে আকাশ কি? কোথায় এবং السماء পৃথিবী কোথায়? فوقنا, আস-সামাউ ফাওকুনা, السماء আকাশ আমাদের فوقنا, উপরে, আকাশ আমাদের উপরে, ওয়াল والأرض আরদু تحتنا, এবং জমিন আমাদের তাহতানা, নিচে। জমিন তো আমাদের নিচে। মাশাআল্লাহ, অনেকের গুলো একবার বিশুদ্ধ হয়েছে, ঠিক আছে। আর কয়েকজনে আপনারা ভুল করছেন, কি ফাউকুনা বলে ফেলতেছেন, অনেকে তাহতুনা বলে, তো এগুলো হবে না, হ্যাঁ তাহতানা ফাউকানা হবে, আস-সামাউ ফাউকানা ওয়াল আরদু তাহতানা, ঠিক আছে। তারপরে আপনার আইন্দা মাহমুদ, আইন্দাল মাহমুদি একজনে বলছেন, তারপরে আইন্দা ফাতিমা তু বলে ফেলছেন একজনে, আইন্দা ফাতিমা তা হবে, ঠিক আছে, আইন্দা মাহমুদিন। তো এই পাঠটার মধ্যে আমরা কি পড়লাম, আমাদের যদি একটা সামারি আনি তাহলে আমাদের কি দাঁড়ালো, যে আমরা এই পাঠের মধ্যে আইন্দা, আচ্ছা আমরা শুরু থেকে একটু আলোচনা করে শেষ করি, হ্যাঁ আবার তো একটু সময় দিবেন, হ্যাঁ 2 মিনিট। সেটা হলো, আমরা এই পাঠের মধ্যে পড়লাম, আমাদের এই পাঠে আগে 2টা পাঠ গেল, সেটা হলো যে একটা গেল দমির যখন মুদাফুন ইলাইহি হয়, ঠিক আছে, যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, তো দমির যখন মুদাফুন ইলাইহি হয় দেওয়া হয়ে গেল। তারপরে গেল ইসম, নাম যখন মুদাফুন ইলাইহি হয়, মানে মূল বাক্য, মানে মূল শব্দ, যদি আপনার ছেলে নাম হয় তাহলে 2 জের হবে, যদি মেয়ে নাম হয় তাহলে 1 জবর হবে, যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে 1 জের হয়। তারপরে আমাদের সপ্তম পাঠে গেল আইন্দা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, বিজানিবি, ফাওকা, তো এইগুলো সব সময় মুদাফ হয়, আর এগুলো শেষে কি হয়, সব সময় জবর হয়। আইন্দা শেষে জবর আছে, আমামা শেষে জবর, ওয়ারা, খালফা শেষে জবর, শুধু বিজানিবিতে জের। তারপরে বললাম যে এগুলো মুদাফুন ইলাইহি মিলে সবসময় কি হয়, খবর হয়। তারপর আরো সহজ করে বলছিলাম যে আইন্দাটা আসলেই বুঝবেন তার পরবর্তী শব্দে জের হবে,
আমামা আসলে তার পরবর্তী শব্দে জের হবে। তারপরে আমাদের একটা পড়া গেল যে এই জায়গায় প্রশ্নের মধ্যে যে কলমটি কার কাছে, এটা এভাবে বলা যাবে না যে আল কলামু আইন্দা মান বলা যাবে না, বললে ভুল হবে, কারণ প্রশ্নের হরফ আগে আসে। তো বলতে হবে আইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে, এটা বিশুদ্ধ। তারপরে আইন্দাটা আগে কি জন্য আসবে, আইন্দাটা মুদাফ এর জন্য আগে আসবে। ঠিক আছে, তো এটা আলোচনা হয়েছিল। আর একটা আলোচনা ছিল যে এটার মধ্যে হলো এই জানি আইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। তো আমরা জানি যে মুক্তাদা খবরের মধ্যে সব সময় খবরটা পরে আসে, মুক্তাদাটা আগে আসে। তো কোনো সময় কি হয়, মুক্তাদাটা পরে আসে, তখন মুক্তাদার নাম হয় মুবতাদা উন মুআখখারুন, আর খবরের নাম হয় জি জি খবরুন খবর মুকদ্দামুন। খবরুন মুকদ্দামুন, মুকদ্দামুন। জি খবরুন মুকদ্দামুন। আচ্ছা, এই পাঠের মধ্যে শুধু বুঝেন নাই এরকম প্রশ্নগুলো এখন করতে পারেন 2 মিনিটে। বুঝছি সব। আলহামদুলিল্লাহ, ভালোই আচ্ছা, বলেছে ওস্তাদ। হ্যাঁ, কারণ এই পাঠটা না একটু কঠিন, তো আপনার এই পাঠগুলো বারবার পড়বেন ইনশাআল্লাহ। তো আমাদের কালকে কালকে আবার তামরিন শুরু হবে, মানে তামরিন কিতাব না, মৌখিক তামরিন করব। তামরিন করার পরে আমরা সামনের দিকে আগাবো। সামনে একটা ব্যবহার আছে, এই ব্যবহারটা শুধু একটা ব্যবহার আছে সামনে, সামনে পাঠে। তারপরে যে লাস্টের যে পাঠটা আছে 9 নম্বর পাঠ, ওই পাঠে কোনো ব্যবহার নাই। পিছনে যতগুলো ব্যবহার গেছে এগুলা ওই জায়গায় একটা জলক আনবে আর কি, হালকা হালকা। আর সামনে একটা ব্যবহার আছে, সেটা হলো হরফুল জারের ব্যবহার। তারপরে আমাদের প্রথম পাঠ শেষ হবে, মানে প্রথম অধ্যায় শেষ হবে। প্রথম অধ্যায় শেষ হলে আমরা একটা পরীক্ষা নিব। ঠিক আছে, মোটামুটি একটা মানে টেস্ট পরীক্ষা নিব আর কি, বুঝতে পারছেন? জি জি, হুজুর, এটা আমাদের পুরস্কার দিবেন না হুজুর? টেস্টের মধ্যে পুরস্কার থাকে, দিয়ে দেবো, যান আপনাদের যান দিয়ে দেন না দিয়ে। আল্লাহর হলা। ঠিক আছে, যে ফার্স্ট হবে ওর জন্য 50 টাকা ফোন রিচার্জ, না অথবা সেন্ড মানি যাই মাশাআল্লাহ, যাই নেন মাশাআল্লাহ। আপনার, অথবা 100 টাকা। ঠিক আছে, আহ, যে আহ, ফেল হুজুর, করবে সে ওস্তাদ যে 50 আপনি টাকা দিয়ে দেবে। একজনের কথা বাদ দিছিলেন যে এই ভাই একটু ভালো বুঝে টাইম বাদে। কে? ও ওই যে আচ্ছা আপনার আপনারা বলছিলেন যে উনি আচ্ছা বিষয়টা মোটামুটি পারদর্শ। আচ্ছা, উনি পরীক্ষা দেখ, আমি দেখি কেমন হয়। হ্যাঁ, উনি নাই মনে হয় ক্লাসে আছে। পরীক্ষায় কিন্তু আমি ফেল পরীক্ষা আগেই বলে রাখি। আচ্ছা, আমি কিচ্ছু বুঝি না। আর যারা ফেল করবেন সবাই আমার 15 টাকা করে পাঠাবেন, সেন্ড মানি 20 টাকা সেন্ড মানি পাঠাবেন। তো ফেল হবেন না ফাইন ইনশাল্লাহ, ওস্তাদ। সবাই ফেল হবেন আর না। যারা পরীক্ষা দিবে না হুজুর, জি তারা জি, 200। তারা সবাইকে খাওয়া দিবে ওস্তাদ, যারা তারা পরীক্ষা পরীক্ষা দিবে দিয়ে না। শুনেন, আমাদের না একটু নিয়মটা একটু করা, কিন্তু আপনাদের কাছে আমি এটা করতেছি না, কারণ অনেক আশা নিয়ে ঢুকছেন, আবার অনেকে পরীক্ষা চলতেছে। এই জন্য অনেকে ক্লাসে না, আমি কিন্তু বের করি না হয়, আমি কিন্তু ক্লাসটা বের করে দিই। কারণ আমি আরেক জায়গায় পড়াতাম এক সময়, বুঝছেন, ওই জায়গায় এই সেম করতাম, ক্লাসটা বের করে দিতাম। বুঝতে পারছেন, এটা আমার একটা অভ্যাস আছে। কারণ আপনি দেখেন এই জায়গায় সময় নষ্ট করতেছেন, শুধু ক্লাসে আপনি গ্রুপে আছেন কিন্তু পড়তেছেন না, বেতন দিতে আছেন, এটা লাভ হবে না আপনার, আপনার জন্য আপনার ক্ষতি হবে। আপনাকে আজকে এই জায়গা থেকে বের করে দিলে আপনি অপমান বোধ করবেন। অপমান বোধ হওয়ার পরে আপনি অন্য জায়গায় গিয়ে ভালো করে পড়বেন, বুঝতে পারছেন? আর না হয় আপনার সময় নষ্ট হবে। এটা একটু